আসসালামু আলাইকুম ইব্রান। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, অনেকে বট বলেন, অনেকে ভুঁড়ি বলেন, সঠিকভাবে সঠিক নিয়মে আসছে কোরবানির ঈদ। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে বট রান্না করে নিতে পারেন। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি বট রান্নার রেসিপি। আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু তেল, আর দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেলে কিছু দারচিনি, তেজপাতা, লবঙ্গ, 5-6টা এলাচের মুখ ফেটে নিয়েছি। গরম তেলের ভিতরে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। আমি এখন তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিটা একটু ভুঁড়িতে দিলে ভালো লাগে। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজবো না। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিচ্ছি আমি 1 টিস্পুন জিরা বাটা, এখন দিচ্ছি আমি 1 টিস্পুন আদা বাটা, আর দিচ্ছি আমি 1 টিস্পুন রসুন বাটা। আমি আদা বাটা আর একটু বেশি পরিমাণ দিচ্ছি, ভুঁড়িতে একটু আদা বাটা দিলে ভালো হয়। দিচ্ছি আমি কিছু আদা পাকা কাঁচামরিচ, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি সব মশলাগুলো একটু তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন মশলার ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে হালকা একটু কষিয়ে নিব। মশলাটাকে পানির সঙ্গে হালকা একটু কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, চলে যাবে। এখন আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি বট বলেন ভুঁড়ি বলেন এটা আমার বড় ভাবি দিয়েছিল, একবারে পরিষ্কার করে কেটে রেডি করে দিয়েছিল। এখন আমি ভুঁড়িটাকে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো বটটাকে জ্বালিয়ে নিব। জ্বালিয়ে এখন আমি আর একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি বটের ভিতরে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব বটটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বটের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালো করে বটটাকে কষিয়ে নেব। এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভুঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পানি। এই পানিতে ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাও কমপ্লিট হয়ে যাবে। পানিটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে পানিটা শুকিয়ে যাবে, ভুঁড়িটা সিদ্ধ হবে না। আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে ঢাকনা তুলে মাঝে মাঝে নাড়া দিতে হবে। ভুঁড়ি বলেন বট বলেন, দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, ভুঁড়ির থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভুঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ এলাচের গুঁড়া। এলাচি আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু ভুঁড়িটাকে আমি নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন ভুঁড়িটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভাজা ভাজা না করলে ভুঁড়িটা খেতে ভালো লাগবে না। ভুঁড়ি রান্না হয়ে গেছে, নামিয়ে আমি পরিবেশন করে নেব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।